হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মু। আজকে আমি আপনাদের কেক তৈরি করে দেখাবো কিভাবে সহজ উপায় ঘরে বসে কেক তৈরি করা যায়। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, নাহলে কিন্তু কেক ভালো হবে না। এখানে আমি এই দুটো ডিম নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে মিক্সিতে আমি একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি দেব। মাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, আর একটা কাপই ইউজ করবেন, এক সাইজের। এখানে আমি 1 কাপের থেকে একটু কম রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আবার মিক্সড করে নেব মিক্সিতে। এই যে মিক্সড করে নিয়েছি, এবার দেখুন এটা কি সুন্দর একটা থকথকে পেস্ট তৈরি হয়ে গেছে, একটা থকথকে পেস্টের মতন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপর এর মধ্যে এবার আমি ময়দা, 2 কাপ ময়দাটা অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কোনো দানা দানা থাকবে না। 2 কাপ ময়দা, কাপের মাপটা অবশ্যই জরুরি। 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু নুন। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে এই ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে এইভাবে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ছেঁকে ওই ব্যাটারের মধ্যে নিয়ে নেব, মানে যে পেস্টটা তৈরি করেছিলাম চিনি তারপরে তেল ডিমের, তার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ নিয়ে নেব। দুধ আমি অল্প অল্প করে দেব, দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এখন আমি খানিকটা দিলাম আর খানিকটা রেখে দিলাম, এটুকু আবার পরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। স্প্যাচুলার দিয়ে ভালো মেশানো যাচ্ছিল না, এই জন্য আমি এটা দিয়ে মিশাচ্ছি। এবার এই বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এই দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে কেকটা থেকে ডিমের গন্ধ না আসে, একটা সুন্দর কেকের গন্ধ আসে। এরপর কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কেকটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি একটা সাদা কাগজ ইউজ করছি। বাটার পেপার নেই আমার কাছে, তাই আমি সাদা কাগজ ইউজ করছি, কিন্তু এটাও বাটার পেপারের থেকে কিছু কম হবে না। দেখুন এটাকে যেই তেল মাখিয়ে নেবো পুরো বাটার পেপারের মতন হয়ে যাবে। এই যে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ওই কেকের ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপর এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে, যাতে ভিতরে কোনো ফাঁকা ঠাকা না থাকে, পুরোটাই ভালোভাবে বসে যায়। তারপরে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি, সেই হাঁড়ির মধ্যে নুন দিয়ে নুনটাকে গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর উপর দিয়ে আমি আবার কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এই হাঁড়িটা অনেকটা ডিপ বলে এটাই আমার কেকটা করতে সুবিধা হয়েছে, কারণ এতটা ডিপ কোনো পাত্র নেই সেরকম। টুটি ফুটি দিয়ে দিলাম, উপর দিয়ে দুটো কাজুও দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। দিয়ে এবার আমি ননস্টিকের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ওই ফুটোটাকে একটা কাগজ দিয়ে আটকে দিলাম। এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমার কেক কি সুন্দর রেডি হয়ে গেছে। এখানে আমি একটা লোহার শিক বা রড বলুন, সেটা ঢুকিয়ে দেখছি যে কেকটা রেডি হয়েছে কিনা। কেক পুরো রেডি হয়ে গেছে, কারণ রেডি না হলে ওটার সাথে নিচের ব্যাটারটা উঠে আসতো লেগে। এবার কেকটাকে আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও চেক করতে পারেন। এখানে আমি আরেকটা কেক বসিয়ে দিলাম, ওটা বের করে নিয়ে কেকটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন কেকটা এত ফুলেছে যে উপরের টুটি ফুটিগুলো, তারপরে কাজুটা সব ভিতরে ঢুকে গেছে, কিছুই উপর দিয়ে দেখা যাচ্ছে না।
এবার চাকু দিয়ে কেকটা সাইড দিয়ে ছাড়িয়ে নেবো। কেকটা এমনি সাইড দিয়ে ছেড়ে গেছে, এত ভালো ভাজা মানে পাশ দিয়ে বেক হয়েছে যে পাশ দিয়ে এমনিই ছেড়ে গেছে, তবুও চাকু দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার কেকটাকে একটা প্লেটে ঢেলে নেব, বের করে নেব। দেখুন পিছনে কাগজটা আমি টেনে তুলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর বেক হয়েছে, কত স্পঞ্জি হয়েছে কেকটা। কাজুটা তো দেখাই যাচ্ছে না কোথায় রয়েছে। যাই হোক আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে আর কেমন হয়েছে। দেখুন কত সুন্দর বেক হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেক। খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে কেকটা তৈরি করে দেখবেন। আর কেক কেমন হলো, কেমন লাগলো আপনাদের খেতে, তাও কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার আরেকটা কেকও তৈরি হয়ে গেছে, এটাকেও দেখিয়ে দিচ্ছি। এটার কালারটা দারুণ হয়েছে, এটা উপর দিয়ে খুব সুন্দর কালার এসছে, আর এটা টুটি ফুটিগুলো উপর দিয়ে দেখা যাচ্ছে। এটা রেডি হয়ে গেছে, এটাকেও বের করে নেব। এরপর আমার মেয়ে বলল মা আমাকে এক পিস দাও। তারপরে যে পিসটা কেটেছিলাম সেটা আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে খেয়ে বলল মা খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।